গুড ইভিনিং ফ্রেন্ডস, চলো ফিরে যাই আজ থেকে 30 বছর আগে। 1 মে 1995। তখন আমি সদ্য কলেজ পাশ করা একজন কিশোরী। আমার মা বাবা আমাকে আনন্দবাজার পেপার থেকে বিয়ের সম্বন্ধ ঠিক করেছিল। আর আমার পাশে যিনি প্রথমে দেখলে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছে শ্যামবাজারে বিখ্যাত লেডিস পার্লার শাকম্ভরীর কর্ণধার গৌরী ঘোষ। তিনি আমাকে সাজিয়েছিলেন। আমার মা খুব শৌখিন মানুষ ছিল। এর আগেও আমি বলেছি অনেকবার, আমি যেহেতু একমাত্র সন্তান, আমাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল এবং পারলে আকাশের চাঁদটাই আমাকে এনে দিতেন। তাই আমাকে নিজে থেকে মুখ ফুটে কোনোদিন কিছু চাইতে হয়নি। না চাইতেই বাবা মা তাদের সাধ্যের অতিরিক্ত আমাকে দিয়েছিলেন। আমি খুবই শান্ত প্রকৃতির মেয়ে ছিলাম। যা বাবা মা বলতো সেটাই মানতাম। আজকে মা নেই, তাই এই ছবিগুলোই রয়ে গেছে। সেই জন্য মা চলে যাওয়ার পর প্রায় 5 বছর হলো, আর সেইভাবে বিবাহবার্ষিকী পালন করতে ইচ্ছাও হয় না। আর সত্যি কথা বলতে গেলে আজকাল লোকে 25 বছর, 30 বছর, 50 বছরের বিবাহবার্ষিকী করে, কিন্তু আমার মনে হয় বিয়ে মানুষের একটাই হয়। পরে যেগুলো করা হয় সেগুলো একটা নিজেদের আনন্দ আর টাইম পাস করার জন্য, আবার নতুন করে অভিনয়। মেয়ের পরীক্ষা, তাই আজ আর কোথাও বেরোবো না। বাড়িতে আমার ছোট মেয়ে নিজে ওর ইন্টার্নশিপের টাকায়, ও তা কোনো চাকরি করে না, কিন্তু ওর ইন্টার্নশিপের টাকায় আমার পছন্দের জিনিস গুপ্তা ব্রাদার্স থেকে নিয়ে এসছে আর শর্মা সুইটস থেকে অনলাইনে আনিয়েছে। যেহেতু কালকের ভাইবা, আজকে আর বাইরে যাওয়া সম্ভব না। তো কী কী এনেছে চলো বার করি আর তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা পরম পাওয়া। ছোট ছোট জিনিসের মধ্যে যে আনন্দ পাওয়া যায়, অনেক সময় বড় জিনিসের মধ্যে পাওয়া যায় না। 5 স্টার 7 স্টার হোটেলে তো প্রায়ই খাই, আবার খাবো, কিন্তু এইটা অসম্ভব আনন্দের জিনিস। দেখো, কেশর জিলিপি, আর এটার মধ্যে চাটা আমি ফ্লাক্সে ঢেলে নিয়েছি যাতে ঠান্ডা থাকে। খুব সুন্দর করে কিন্তু শর্মা চাটা প্যাকিং করে দেয়। এই চাটা ঢালছি, সবাই মিলে এখন কেশর জিলিপি আর প্রথমে মশালা চাটা খেয়ে নেব। তারপরে গুপ্তা ব্রাদার্স থেকে দেখি কী এনেছে, পাপড়ি চাট। এই পাপড়ি চাটটা আমার আর আমার মেয়ের ভীষণ প্রিয়। তো চলো পাপড়ি চাট খাওয়া যাক। মেয়েকে অনেক ধন্যবাদ, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। আর লাস্ট পাতে মিষ্টি না হলে হয়? গুপ্তা ব্রাদার্সের এই স্পঞ্জ রসগোল্লাটা খুব ভালো লাগে, খুব অল্প মিষ্টি। তাহলে তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। তোমরাও আশীর্বাদ করো বাকি জীবনটা যেন শান্তিতে কাটাতে পারি।